শুভ সকাল। আজকের সকালটা অপূর্ব একটা সুন্দর দৃশ্য দিয়ে শুরু করলাম। আপনারা ওই লেজটা দেখতে পেলেন নিশ্চয়ই, কালো রঙের লেজ, ওটা কিন্তু কোকিল। এখানে দুটো কোকিল আছে, রোজ ও ডাকে, আমিও ওদের সাথে ডাকি। এটা কিছুটা আমার নেশার মতো হয়ে গেছে। এই নেশাটা ভালো, তাই না বলুন? শুভ সকাল, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমার বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না। কেন বলো? দুদিন ধরে খুব জ্বর, 3 উঠেছিল, এখন আপাতত 1 আছে। তো পুরোটাই বিছনায় শোয়া, আর বউয়ের খাটনিতে বউ কাজ করছে, আমি খাচ্ছি শুনছি, এটাও খারাপ লাগে। এটা কিছু করার নেই, পরিস্থিতি যেমন থাকবে তখন তো তেমনই করতে হবে। ভালো ও এটাই সারাক্ষণ বলে যাচ্ছে। যাই হোক, আর এই যে আমাদের কেশব এখনো শুয়ে আছে। চলুন তাহলে সকালের কাজ শুরু করি। সারাদিন ছোটোখাটো হয়তো কিছু দেখাতে পারবো, এই কদিন একদম ব্লগ করতে পারিনি, কারণ ওর শরীরটা একদমই খারাপ হয়ে গেছিলো। মানে যে মানুষ কাজ ছাড়া বসে থাকতে পারে না, সে সারাক্ষণ বিছানায়, মানে সে এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে ভালোবাসে না। যাই হোক, চলো। এখন তৈরি হচ্ছে আমাদের সকালের জলখাবার। সকালের জলখাবারে খুবই সাধারণ জিনিস, বাটার ব্রেড। আমি খাবো একটু চিনি লাগিয়ে, আর ভট্টাজ খাবে একটু বিট নুন আর গোলমরিচ দিয়ে। তবে সত্যি বলতে জানি না বিট নুন আর গোলমরিচের স্বাদটা কি সত্যিই ভালো লাগে। কোনোদিন তো খেতেও ইচ্ছে করে না আমার ওটা, কি জানি, আমার তো এইটাই বেশি ভালো লাগে, বাটার ব্রেড আর উপরে একটু সামান্য চিনি ছড়িয়ে। যাই হোক, চলুন, আমাদের প্রায় হয়ে এসছে বাটার ব্রেড রেডি করা। এইবার খেতে বসবো। আমাদের দুজনের ব্রেকফাস্ট। ও খাবে এইটা গোলমরিচ আর বিট নুন দিয়ে, আর আমি খাবো এটা বাটার আর চিনি দিয়ে। আপনাদের কোনটা বেশি ভালো লাগে, গোলমরিচ আর বিট নুন না চিনি আর শুধু বাটার? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, বসেছিলাম দুজনে একটু গল্প করব বলে। যেহেতু শরীরটা ভট্টাচের ভালো না, সেই কারণে ও কটা দিন ছুটি নিয়েছে অফিস থেকে। বসে বসে দূর থেকে এই আম গাছগুলোকে দেখছিলাম। খুব সুন্দর আম হয়েছে এই গাছগুলোতে। তবে ঝড় বৃষ্টি হলে আম কিন্তু টপাটপ বেশ পড়বেও কয়েকটা। চলুন এবার, অনেক বেলা হয়েছে, রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়েই আগে গ্যাসের আঁচে প্রেশার কুকার বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। আজ কি রান্না হচ্ছে? আজ রান্না হচ্ছে প্রেশার কুকার দম আলু বা প্রেশার কুকার আলুর দম, আর তার সাথে বাসন্তী পোলাও। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ, মানে একটু বড় সাইজের, সেটা কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা করে নেব। যেহেতু ভট্টাচের মুখে কোনো স্বাদ নেই, তাই ভট্টাচ বলছিল একটু ঝাল ঝাল করে এই আলুর দমটা খাবে। আর এই আলুর দমটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না। দেখুন, পেঁয়াজটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে ভাজা হয়ে এসছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেও পারছেন। এবার আমি এতে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি ঠিক নয়, এটাকে এই যে থেতো করে না হামানদিস্তায়, সেটা থেতো করেছি, তো কিছুটা কুচিও আছে, মনে হচ্ছে যেন কিছুটা পেস্ট, এরকম টাইপের। এই অবস্থায় দিয়ে দিয়েছি। এবার এইটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। আর এই আলুর দমটায় আমি কোনো আদার ব্যবহার করব না। এই আলুর দমটায় পেঁয়াজ রসুনের গন্ধটাই খুব ভালো লাগে। চলুন এবার একটু ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে স্টেপ কি করছি না করছি সেটা দেখবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে গোটা গোটা আলু দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের আলুগুলো, আর চারপাশ দিয়ে একটু চিল লাগিয়ে নিয়েছি। এই আলুগুলো গোটা রাখার কারণটা কিন্তু এটাই যে খেতে বেশ অন্যরকম লাগে। আপনারা আলু ভাগ করে দিয়ে খেয়ে দেখবেন, আর এইভাবে করে দেখবেন, দুটোর স্বাদ কিন্তু একটু হলেও আলাদা হয়। চলুন এবার আলুগুলোকে ভালো করে এই পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে নিই। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু এই এখনই দেব, পরে আর দেব না কিন্তু, তাই আন্দাজ মতো নুন একবারে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এটা
আমি শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, তাই 1 চামচ দিয়েছি। ঝাল বেশি খেতে চাইলে আপনারা নিজের মতো করে দিতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো বাটা। এবার সমস্ত কিছুকে ভালো করে প্রেসার কুকারের মধ্যে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে হলুদ আর এই যে লঙ্কা এর যে গুঁড়োটা তার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়, সাথে টমেটোরও কাঁচা গন্ধ যেন চলে যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলা যাতে পোড়া না লেগে যায় তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষাবো। শুধু খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, আর গ্যাসের আঁচ এই সময় একটু বাড়িয়ে রাখবো। দেখুন টকবক করে ফুটছে কিন্তু, আর একটু একটু তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। বুঝতে পারলেন তো? আবার একটু অপেক্ষা করি। এইরকমই মাঝে মাঝে নাড়াচাড়া দেবেন, আবার একটু থামবেন, আবার দেবেন, আবার থামবেন। এতে দেখবেন রান্নার স্বাদও ভালো হবে, কেননা বারবার খুন্তির আঘাতে আঘাতে পেঁয়াজগুলো বেশ মোলায়েম হয়ে যাবে। দেখুন কি সুন্দর চারপাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার কিন্তু নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা একেবারে রেডি, যেটা আমাদের ফাইনাল স্টেপ। দেখুন হয়ে এসছে কিন্তু, রান্না নয় কষানোটা হয়ে এসছে। দিলাম এবার সব কিছুর মধ্যে জল ঢেলে, তবে রান্নাকে সুস্বাদু করার জন্য, রান্নাকে পারফেক্ট করার জন্য। একেবারেই রান্নার 12টা বাজার জন্য জল ঢালিনি। যাই হোক, আন্দাজ মতো জলটা ঢেলেছি। ঢালার পরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে সব মশলা ঠিকঠাকভাবে জলের মধ্যে মিশে যায়। এবার কি করব? এবার প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু ভালো করে ঝোলটা যেই ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। 2টো সিটি পড়তে হবে, যেহেতু গোটা আলু দিয়েছি। 2টো সিটি পড়বে। 3 নম্বর সিটি পড়ার আগে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপরে যতক্ষণ না সিটিটা মরবে ততক্ষণ গ্যাসেই থাকবে। ব্যাস, এরপরে প্রেসার কুকারের ঢাকনা খুলব। তারপরে একটু দেখব, যদি এই সময় আপনারা চিনি দেন তো ভালো, আর যদি পরে চিনি দেন তো তাও ভালো। আমি অবশ্য চিনিটা দেবই না, স্কিপ করব চিনিটা। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম, অপেক্ষা করব 2টো সিটি পড়ার জন্য। যাই হোক, যেই কথাটা বলার, এই সিটিটা যখন পড়বে তখনই দেখবেন এটার ফ্লেভার দারুণ বেরোয়। আর সত্যি বলতে এটা শুধু পোলাওয়ের সাথে নয়, এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। যাই হোক, প্রেসার কুকার ঠান্ডা হতেই ঢেলে নিয়েছি ঝোলটা। দেখুন কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, কোনো রং নেই, তাও এত সুন্দর রং এসছে। করে দেখবেন বাড়িতে, ভালো লাগবে। আপনারা তো দেখতেই পেলেন, আজকে বানিয়েছিলাম প্রেসার কুকার আলুর দম, কিন্তু কার সাথে? লাঞ্চে করেছিলাম পোলাও আর প্রেসার কুকার আলুর দম অসাধারণ লেগেছে আমাদের খেতে। তবে হ্যাঁ, এই আলুর দমটা কিন্তু বেশ শর্টকাটে হয়, বাড়িতে লোকজন আসলে ফাটাকসে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ব্লগ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর এখন কিন্তু ওয়েদারটা একদম কালো করে এসছে, মনে হচ্ছে জোর বৃষ্টি নামবে। যাই হোক, চলুন, টাটা, বাই বাই। দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগে। বলেছিলাম ঠিকই টাটা বাই বাই, তবে এইরকম বৃষ্টি যেই শুরু হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে কী করে থাকি। অপূর্ব বৃষ্টির ধরনটা ছিল, যেন একটা ধোঁয়ার মতো এগিয়ে যাচ্ছে বৃষ্টিগুলো, আর তেমনই শোঁ শোঁ ঝড়ের আওয়াজ। আমাদের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাহলে দেরি না করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।